গাইস কেমন আছো তোমরা? আজকে তো ভালো আছো। গাইস 19 ডিসেম্বর আজকে পার্কস্ট্রিটে গেলে আছি কি গাইস আজকে পার্কস্ট্রিটে ক্রিসমাস কার্নিভাল উদ্বোধন হলো। এই ক্রিসমাস কার্নিভাল আমি তোমার সাথে শেয়ার করবো। গত বছর আমি এখানে ভিডিও করেছিলাম, তোমাদের কাছে ভালো রেসপন্স পাইনি, মানে একদম যাচ্ছিলের অবস্থা, মাত্র একটা ভিউজ পেয়েছিলাম। আর এক বছর হয়ে গেলে এখন একটাই ভিউ। এই বছর আমি কতটা রেসপন্স পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। আর এই ক্রিসমাস কার্নিভালটা চলবে হচ্ছে তোমার আজকে থেকে শুরু হলো, এটা চলবে 1 জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে, তো চলো এবার যাওয়া যাক। তো গাইজ আমি এখন একদম পার্কস্ট্রিট মোড়ে চলে এসেছি, একদম পার্কস্ট্রিট যে মোড় যেখানে। আর আমি এসেছি এইদিকে মেট্রো গেটটা থেকে, মানে এদিকে একটা গেট আছে, মানে যেদিকে ধর্মতল দিকটা, ওদিক থেকে আমি এলাম। আর ওপাশে আর একটা আছে, ওপাশে একটা দুটো আছে গেট ওদিকে। ঠিক আছে, তো তোমরা যে দিক দিয়ে খুঁজে আসতে পারো। আর যদি তোমরা হাওড়া থেকে আসো তো হাওড়া থেকে যে কোনো রবীন্দ্র সদনের বাস ধরে নেবে, ধরে নিলেই তোমরা পার্কস্ট্রিট চলে আসতে পারবে। আর হাওড়া থেকে মেট্রো আছে, গঙ্গাধর যে মেট্রো করেছে ধর্মতলা নামবে, ধর্মতলা আবার মেট্রো ধরে নিতে পারো, বা হেঁটে চলে আসতে পারো ওখানে। হেঁটে ওই 10 থেকে 15 মিনিট লাগবে। যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে ওই ধর্মতলা আমি যে কোনো বাস ধরবে, ধরে নামবে একদম ধর্মতলা লিন্সে স্ট্রিটে নামবে, লিন্সে স্ট্রিটে হেঁটে চলে আসবে। আর মেট্রো স্টেশন তো পার্কস্ট্রিটে নামলেই চলে আসতে পারবে। তো চলো এখানে প্রথমে লাইটিংটা কিরকম কী করেছে সেগুলো দেখাই তোমাদেরকে, তারপরে আরও যাবো ভেতর দিকে যাবো, একদম অ্যালেন পার্কে যাবো। অ্যালেন পার্কে গিয়ে ওখানে তোমাদেরকে যা ডেকোরেশন করেছে, লাইটিং ডেকোরেশন যেগুলো, সেগুলো সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এখানে আরও যে স্টলগুলো বসেছে, বিভিন্ন স্টল বসে প্রতি বছর, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো এখানটাকে দেখাই তোমাদেরকে। তো গাইজ আমি একদম রাস্তার উপর নেমে গেছি। এখন রাস্তার উপর না নামলে তো তোমার দেখাতে পারবো না, তাই রাস্তায় নেমে গেছি। রাস্তায় তো প্রথমে এই রাস্তার মধ্যে যে লাইটিংগুলো করেছে, দুদিকে বিভিন্ন রকমের লাইটিং করেছে দেখতে পাচ্ছি আমি। আর ব্রিজের ওপরে তোমরা দেখতে পাচ্ছি, দেখো ব্রিজের ওপর লাইটিংটা প্রতি বছরই করে এরকম। এইটা আমি তোমাদেরকে দেখাবো পুরোটা ভালো করে। তো চলো লাইটিং, এখানে যে লাইটিং করেছে সেই লাইটিংগুলো তোমাদেরকে দেখাই। তো গাইজ পার্কস্ট্রিট ফ্লাইওভারের ওপরে যে লাইটিংটা প্রতি বছর করে, এই যে লাইটিংটা, এটা প্রতি বছরই করে এরকম লাইটিং, পুরো ব্রিজটার ওপরে এরকম লাইটিং থাকে। ঠিক আছে, তো গাইজ দেখো এই একটা লাইটিং করেছে, রাস্তায় যাওয়ার সময় বাঁদিকেই পড়বে প্রথমে এটা। আর গাইজ পুরো রাস্তাটা জুড়ে এরকম টুনি লাইট লাগিয়েছে দেখো এবছর দেখছি। এটা গত বছর দেখো ছিল না এরকম টুনি লাইট, এরকম ওপারেও রয়েছে এই যে টুনি লাইট। তো গাইজ দূরে একটা সান্টা ক্লজ লাইটিং করেছে দেখো, সান্টা ক্লজ যে হরিণের যে ওর গাড়িটা নিয়ে যাচ্ছে সেটার লাইটিংটা করেছে এই যে এটা। দেখো ক্লোজ আপ করে দেখাচ্ছে তোমাদেরকে। তো গাইজ গাড়ি চলাচল শুরু করেছে, আর বেশিক্ষণ দেখাতে পারবো না এটা। তো চলো অন্য লাইটিংগুলো দেখাই। তো গাইজ দেখো এরকম একটা ক্রিসমাস ট্রি লাইটিং করেছে, দেখো এরকম একটা লাইটিং করেছে। দেখো গাইজ রাস্তায় এরকম একটা লাইটিং করেছে, এই যে এটা পুরোটা দেখানো যাবে না। আর এইদিকে পুরো এরকম লাইটিং দেখো এই যে করেছে, দেখো এই লাইটিংগুলো স্টার রয়েছে, বেল রয়েছে। দেখো এই লাইটিংটা প্রতি বছরই করে এরকম এই যে। তো গাইজ এরকম একটা ক্রিসমাস ট্রি লাইটিং করেছে, বড়, অনেক বড় এটা। এই যে দেখো এই নিচ থেকে এটা পুরোটা নিয়ে আসা যাচ্ছে না, এরকমভাবে দেখাতে হচ্ছে। এই দেখো, আর এইদিকে দেখো গাইজ একটা বড় সান্টা ক্লজের লাইটিং করেছে দেখো, এটা দূর থেকে বলে পুরোটা আসছে, খুব সুন্দর দেখো। আর গাইজ দেখো এই লাইটিংগুলো প্রতি বছরই করে, এবছরও করেছে। দেখো এই যে মধ্যিখানে স্টার রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। পুরো রাস্তাটা এরকম করা আছে। ঠিক আছে, দেখো এই একটা লাইটিং করেছে। তো গাইজ দেখো বড় ক্রিসমাস লাইটিংটা দূর থেকে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো এই দূরে ওপারে করেছে, হেভি লাগছে কিন্তু দেখতে। দেখো তো গাইজ প্রতিবারের মতো এবছরও টুনি লাইটের এই চাদর যেটা করেছে, চাদরের পুরো মুড়ে ঢাকে দিয়েছে রাস্তাটাকে পুরো। দেখো ওই অবধি একদম পুরো ওই যে দেখা যাচ্ছে, যেখানে KFC রেস্টুরেন্ট আছে ওই পর্যন্ত করেছে এটাকে লাইটিংটা। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো তো গাইজ লাইটের চাদরটা মধ্যিখান দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে। ঘুরিয়ে দিলাম, দেখো বেশ ভালো লাগছে দেখতে। দেখো হেভি লাগছে কিন্তু, দারুণ লাগছে ভিউটা কিন্তু। তো গাইজ টুনি লাইটের এই চাদরটার সঙ্গে এখানে যে লাইটিংটা এইভাবে করেছে, যেটা এখানটা অন্যরকমভাবে করেছে। এর সঙ্গে ওই যে গেটটা, যেটা ওই যে স্টারের যে গেটটা করেছে, ওই লাইটটাতে করেছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো ভিউটা কত সুন্দর। তো গাইজ দূরে ওই একটা লাইটিং করেছে, দেখো ক্লোজ আপ করে তোমাকে দেখাচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে এই লাইটিংটা। তো গাইজ দেখো এই লাইটিংটা খুব সুন্দর লাগছে দেখতে। টুনি লাইটের নিচে যে স্টারগুলো ঝুলছে, স্টার লাইটিংটা যে করেছে, খুব সুন্দর লাগছে দেখতে এটা। দেখা যাচ্ছে দূরে যে বাইক লাইটিংটা যেটা করেছে, খুব সুন্দর লাগছে। এরকম ক্লোজ আপ করে দেখাচ্ছি তোমাদেরকে। এরকম ফ্যানটা বাইক চালাচ্ছে। ঠিক আছে, তো গাইজ আমি এখন চলে এসেছি পার্কস্ট্রিটের একদম মোড়ের মাথায়, মানে ফার্স্ট যে মোড়টা আছে যেখানে ম্যাকডোনাল্ড আর KFC রেস্টুরেন্ট আছে সেইখানটায়।
আর আগে এখানে মিউজিক ওয়াল ছিল এই উত্তর দিকটায়, যেটা পেছন দিকে দেখতে পাচ্ছ না, এর উত্তর দিকটায় মিউজিক ওয়াল ছিল। মানে আমি তোমার দেখাচ্ছি ওই যে লাইটিংটা ওই যে দেখছো ওইখানে, মানে এই যে দেখা যাচ্ছে এটা পেছন দিকে লাইটিংটা দেখা যাচ্ছে, ওইখানে মিউজিক ওয়াল বলে একটা শোরুম ছিল, মানে ক্যাসেট পাওয়া, মানে সিডি ক্যাসেট এগুলো তো পাওয়া যেত। বহু বছর আগে উঠে গেছে। ওইখানে আমরা প্রচুর আড্ডা মেরেছি, ওই সামনে যে রক ছিল রকটার মধ্যে প্রচুর আড্ডা মেরেছি। আগে তখনকার ছেলেমেয়েরা প্রচুর আড্ডা মেরেছে ওখানে, কিন্তু ওটা এখন উঠে যাওয়াতে ছেলেমেয়েদের আড্ডাটা বন্ধ হয়ে গেছে। তো এখন ওই জায়গাটা আছে, এখান থেকে তোমাদেরকে আরও জায়গা লাইটিং আছে সেগুলো দেখাবো, ঠিক আছে? তো গাড়ি দেখো এরকম একটা বড় ক্রিসমাস ট্রি লাইটিং একদম ওই KFC রেস্টুরেন্টের উল্টো দিকে এটা পুরো দেখতে পেলাম, এটা কাছাকাছি আছে বলে ভালো করে দেখাতে পারছি। এটা এর থেকে ভালো দেখানো যাবে, এখন লোকজন যাচ্ছে, ভিড়ভাড়টা রয়েছে, গাড়ি যাচ্ছে, মানে গাড়ি চলাচল করছে। তো একটু এখন এদিকটা থেমেছে, পরিষ্কার দেখাচ্ছি তোমাদেরকে। গাইজ পুরো রাস্তাটা এরকম লাইটিং করেছে, দেখো কার লাইটিং, বেল লাইটিং করেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইজ এই একটা সান্টা ক্লজের লাইটিং দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে স্কুটার চালাচ্ছে, স্কুটি হবে মনে এটা। আর নিচে হরিণ রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইজ এই একটা লাইটিং দেখাচ্ছে তোমাদেরকে, দেখো খুব সুন্দর লাগছে লাইটিংটা। তো গাইজ দেখো এই একটা লাইটিং দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর লাগছে এই লাইটিংটাও দেখতে। দেখো এখানে মেরি ক্রিসমাস লেখা যেটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কলকাতা ক্রিসমাস কার্নিভাল, মেরি ক্রিসমাস ভুল বললাম। এই যে ক্রিসমাস কার্নিভালের লাইটিংটা করেছে, খুব সুন্দর লাগছে। দেখো তার লাইটিংটা দেখো আপ ডাউন করছে, কীরকম মুভ করছে, হেভি লাগছে কিন্তু দেখতে। তো গাইস এখানে বিভিন্ন রকমের স্টল বসে, এ দেখো মানে ওই দিক থেকে শুরু হয়েছে একদম এদিকে চলে যাচ্ছে পুরো অ্যালেন পার্কের দিকে। দেখো গাইস এখানে বিভিন্ন রকমের খাবারের স্টল বসে, তারপর দিকে একটা স্টল দেখাচ্ছে তোমাদেরকে, এই স্টলটা এদিকে একটা স্টল দেখাতে পারছি, মানে বিভিন্ন রকমের খাবারের স্টল এখানে বসে, ঠিক আছে? তো গাইস এই একটা লাইটিং তোমাদের দেখাচ্ছি, ক্লোজ আপ করে দেখাচ্ছি, গাড়ি চলাচল করছে সেটা একটু গার্ড হয়ে যাচ্ছে, আর ওখানে একটা বোর্ড লাগানো আছে, এই জন্য গার্ড হয়ে গেছে পুরো। তো গাইস দেখো এই একটা বেলের লাইটিং করেছি, দেখো বেলসের লাইটিং, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই একটা সান্টা ক্লজের লাইটিং, দেখো হেভি লাগছে, দেখো ক্লোজ আপ করে দেখাচ্ছি তোমাদের জন্য। রেসপন্স কতটা পাবো সব কিছু কিন্তু তোমাদের উপর নির্ভর করছে। তো গাইস এবার এই লাইটিং এটা দেখাচ্ছি, আর অ্যালেন পার্কের কাছাকাছি চলে এসেছি। দেখো ক্রিসমাস, কলকাতা ক্রিসমাস কার্নিভাল লেখা রয়েছে, দেখো এই দেখো। তো গাইস দেখো এই লাইটিংটা তোমাদের দেখা যাবে, মধ্যে সান্টা ক্লজ, স্টার, এই বেল, খুব সুন্দর লাগছে দেখতে লাইটিংটা। দেখো ক্লোজ আপ করে দেখাচ্ছি তোমাদের জন্য, হেভি লাগছে কিন্তু দেখতে, ভিউটা কিন্তু খুব সুন্দর। তো গাইস দেখো এই একটা সান্টা ক্লজ লাইটিং দেখাচ্ছি, দেখো এই যে গিফট যা উপর দিকে তুলে দিয়েছে, গিফটগুলো মানে উপর দিকে ছুঁড়ছে, ছড়াটা দেখাচ্ছে। তো গাইস আমি ফাইনালি অ্যালেন পার্কের সামনে পৌঁছে গেছি। দেখো পেছন দিকে অ্যালেন পার্ক দেখা যাচ্ছে, আর লাইটিংটা দেখো কত হচ্ছে, এই যে লাইটিংটা, এই যে রাস্তার মধ্যে যে লাইটিংটা পড়ছে, এই যে কত সুন্দর লাগছে দেখতে। দেখো ভিউটা কত সুন্দর লাগছে দেখো তোমরা। আর এই হচ্ছে অ্যালেন পার্কে, দেখো এই অ্যালেন পার্কের লাইটিংটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে গাইস অ্যালেন পার্কের প্রোগ্রাম হচ্ছে। আর অ্যালেন পার্কে এরকম লাইটিং করেছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তোমার জন্য ক্লোজ আপ করে দেখাচ্ছি, দেখো ক্রিসমাস ট্রি লাইটিংটা, দেখো। আর গাইস পুরো পার্ক স্ট্রিট জুড়ে এরকম লাইটিং করেছে, এই যে দেখো। ওখানে দেখো দূরে আর একটা বড় সান্টা ক্লজ লাইটিং করেছে, দেখো এই যে অ্যালেন পার্কের ঠিক উল্টো দিকটায়, পার্ক সেন্টার বিল্ডিংয়ের সামনে এটা। গাইস এই লাইটিংগুলো কিন্তু নিচে মুভ করছে, এই যে লাইটিংগুলো পড়ছে এইটা, এই যে। তো গাইস অ্যালেন পার্কের বাইরেটা এরকম লাইটিং করেছে, দেখো এই যে। তো গাইস অ্যালেন পার্কের বাইরে যে ফুটপাতের যে রেলিংগুলো আছে, সেই রেলিংয়ের মধ্যে স্টার লাইটিং করেছে একটা বড়, এটা পুরোটা আনা যাচ্ছে না, তার সাইড থেকে নিচ্ছি। আর এদিকে দেখো একটা ক্রিসমাস ট্রি লাইটিং করেছে, এইদিকে সান্টা ক্লজের, এই যে। আর এদিকে ক্রিসমাস ট্রি লাইটিং করেছে। আর এই পাশে একটা বেল লাইটিং করেছে, এই যে এই দেখো এই একটা লাইটিং, না এটা বেল না, এটা ভুল বললাম, এটা হচ্ছে কী লিখেছে উইন্টার কার্নিভাল, আচ্ছা না উইন্টার সেলিব্রেশন, সরি ভুল বললাম, উইন্টার সেলিব্রেশন। তো গাইস এখন আমি একদম অ্যালেন পার্কের গেটের কাছে পৌঁছে গেছি, একদম যেখানে ব্যারিকেড করা রয়েছে সে ভেতরে ঢুকে গেছি। আর এই দেখো অ্যালেন পার্কের গেটটা, এই হচ্ছে গেট, দেখো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছি অ্যালেন পার্ক লেখা, এই যে এটা। এখন আমি আছি ফ্রন্ট ক্যামেরাতে, ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাবো। আর এইটা ঘুরে গেলাম, এখানে এই লাইটিংটা করে প্রতিবার এই আইল্যান্ডটার মধ্যে।
তো গাইজ এই হচ্ছে অ্যালেন পার্কের গেটটা, এই জায়গায় অ্যালেন পার্ক লাইটিং করা রয়েছে। দেখো কলকাতা ক্রিসমাস কার্নিভাল যেটা লেখা রয়েছে, এই সরি এটা লিখেছে হচ্ছে তোমার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল লিখেছে এবারে। আচ্ছা, আর নিচে এই অ্যালেন পার্ক, এই যে বেল লাইটিং করা আছে। তো গাইজ আইল্যান্ডের মধ্যে যে ক্রিসমাস লাইটিং যেটা করেছে খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। আর ওখানে শিডিউলটাও দেওয়া রয়েছে, এই দেখো একটা। তো গাইজ পাখি অ্যালেন পার্ক গেটের পাশে বাঁ দিকটায় এটা এবছর করেছে, নতুন দেখছি, এটা গত বছর করে দেখিনি আমি। এখানে গিফট আইটেম সব কিছু রাখা হয়েছে, মানে বক্স রাখা রয়েছে, সত্যিকারের নয়, এগুলো এমনি জাস্ট শো করা রয়েছে এখানে। আর গাইজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এবারে এবছরের যে 2024-এ যেটা হচ্ছে, এটা 19 তারিখ থেকে 19শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে। অ্যালেন পার্ক পার্ক স্ট্রিট লেখা রয়েছে, দেখো। আর বাকি সব লেখা আছে সবারই করি, আমার আরও লেখা আছে, অনেক কিছু লেখা আছে। এখানে গান বাজছে, কথা বলতে পারছি না। তো তোমাদেরকে আমি 1 জানুয়ারির মধ্যে বলেছিলাম, কিন্তু 1 জানুয়ারির মধ্যে নয়, 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে। তো গাইজ প্রতি বছরের মতো অ্যালেন পার্ক গেটে বেড়ে ঢোকার সময় এরকম লাইটিং করে, দেখো এই যে। আর এদিকে দেখো এরকম লাইটিং করেছে, এই যে বেল লাইটিং, স্টার লাইটিং। আর তোমরা প্রতি বছরে দেখো এই লাইটিংটা এদিকটা এরকম করে সাজায়, লাইটিং ডেকোরেশনটা পুরো তুলে ধরে, এটাকে খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু এই স্টার লাইটিংগুলো যে মুভ করছে খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। এটা যীশু খ্রিস্টের জন্মটাকে এখানে তুলে ধরা হয়েছে, গত বছরে ছিল এটা, খুব সুন্দর লাগে দেখতে এটাকে। আর এখানে প্রোগ্রাম হচ্ছে, তো মানে কতটা কথা শুনতে পাচ্ছ জানি না আমি। এরকম একদম এদিকে যাচ্ছি, হেভি লাগছে দেখতে, দেখো দারুণ লাগছে। এটা যীশু খ্রিস্টের যে গোয়ালঘরে জন্ম হয়েছিল সেটা দেখাচ্ছে, এখানে তুলে ধরা হয়েছে। প্রতি বছরই থাকে এটা, যীশু খ্রিস্টের বাবা মা। আর গাড়িটা ভেতরে একটা বেল লাইটিং করেছে, বড় বেল লাইটিং, স্টার লাইটিং, দেখো এই যে। দেখো যেখানে প্রোগ্রাম হচ্ছে ওইখানে বা ঢুকছে ওইখানে এরকম লাইটিং করেছে, দেখো। এখানে প্রোগ্রামটা হচ্ছে, দেখো প্রোগ্রামটা এখানে হচ্ছে, ঠিক আছে, এর থেকে বেশি কথা বলা যাবে না। তো গাইজ ফরেনার এসছে এখানে, এটা অ্যালেন পার্কে, এটা ফরেনার। মাথায় এগুলো পড়েছে, খুব ভালো লাগছে দেখতে, দেখো। তো গাইজ স্টার লাইটিং এর যেই জায়গাটা করেছে, যেটা এই যে দেখো, এটা এখান থেকে আমি হেঁটে এখন যাচ্ছি, মানে বাইরের দিকটা যাচ্ছি, বাইরে গিয়ে ভিডিও এডিট করবো। তো গাইজ এই একটা স্টল বসেছে, দেখো খুব সুন্দর, দেখো ইয়ে সুন্দর লাগছে দেখতে, দেখো। এই ম্যাডামটা দেখে হেভি লাগছে দেখতে, দেখো হেভি লাগছে, দেখো এখন কাছ থেকে দেখাচ্ছি। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। গত বছর এখানে ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের কাছে ভালো রেসপন্স পাইনি, একটা মাত্র ভিউজ পেয়েছিলাম। এবছরে কটা ভিউজ পাবো, কতটা কি ভালোবাসা পাবো, কতটা রেসপন্স পাবো, সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। তো চলো গাইজ এখন আমাদের এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, টাটা।